আর আপনারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আসবে না, বাংলায় কেন্দ্রীয় বাহিনী ভোট করাবে না। আপনারা বলছেন ওই ছবিটা আরেকবার চালাতে বলবো এমসিইউতে। এই ছবিটা যেখানে আইটিবিপি রয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, হাজারে হাজারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা মিটিং করছেন, রুট মার্চ হচ্ছে, বজ্রযান অর্থাৎ যে মার্কসম্যান ভেহিকল যেগুলোকে রাইটে ব্যবহার করা হয়, মণিপুরে ব্যবহার করা হয়, কাশ্মীরে ব্যবহার করা হয়, সেগুলো ব্যবহার করা হবে না। বিশ্বাস করুন এবারের ভোটটা আলাদা হচ্ছে। এবং হ্যাঁ, আমি জানি আপনার মনে টেনশন আছে, আমার মনেও টেনশন আছে। আমরা জানি নির্বাচন কমিশন আমাদের বারবার মন ভেঙেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এত বড় শব্দ হয়তো ব্যবহার করব না এখনো, কিন্তু নির্বাচন কমিশন প্রতিবার আমাদের বলে আপনারা ভয় ভীত না হয়ে ভোট দিন, ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে। এবং প্রতিবার আমরা দেখি, 2021 সালে দেখেছিলাম আমাদের সহনাগরিক 70-80 জন জাস্ট মারা গেল পোস্টপোল ভায়োলেন্সে। কেন্দ্রীয় বাহিনীকে জয়নগরের মোয়া খাওয়াতে বসিয়ে রাখা হলো। আচার কিনছে কেন্দ্রীয় বাহিনী, টক ঝাল মিষ্টি চানাচুর খাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, দাপিয়ে বেড়াচ্ছে বুথে বুথে হারমাত বাহিনী। আমরা তো দেখেছি। আমরা ঘর পোড়া গরু, আমাদের স্বীকার করতে আপত্তি নেই, আমরা অস্বীকার করব না যে হ্যাঁ আমরা ঘর পোড়া গরু, আমরা সিঁদুরে মেঘ দেখি। আমরা মনে করি যে যতই কেন্দ্রীয় বাহিনী আসুক না কেন, নির্বাচনটা ভালোভাবে এই বাংলায় হয় না। এবার রাষ্ট্রকে প্রমাণ করতে হবে, এবার নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে। বাঙালিদের মন জয় করবার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনী নামাতে হবে, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে 23 তারিখ এবং 29 তারিখের এই ভোটটা করতে হবে। তার কারণ আমরা এর আগে দেখেছি কিভাবে রক্তাক্ত হয়েছে নির্বাচন।